আজকের এই বাগানের গোল গোল বেগুন আর এই ডিম দিয়ে এমন রেসিপি বানাবো না, এর স্বাদে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই গোল গোল বাগানের বেগুন। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের এই বাগানের বেগুন আর এই ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো না, সবাই স্বাদে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই বাগানের গোল গোল বেগুন একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এই প্রথমে বেগুনটাকে আমি গোল গোল করে কাটবো। তোমরা চাইলে লম্বা বেগুনও করতে পারো, এটা আমার বাগানের বেগুন না, এই জন্য আমি গোল বেগুনটা নিয়েছি। এইভাবেই কাটবে, এই রকম গোল গোল করে কাটবে, আর একবারে ছোট করে দিলে তো ঘেঁটে যাবে। এই শীতে তো বেগুনটাই খেতে ভালো লাগে। বেগুনের যে কোনো রেসিপি করবেন ভালো লাগবে। এবারে বেগুনগুলো তো আমার কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দেব। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে আমি ডিমটাকে বেলার মধ্যে ফাটিয়ে নেব। যার বাড়ির লোক সংখ্যা যেমন সে পরিমাণের মতন ডিম নেবে। আমাদের 4টে ডিম নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। এবারে এই ডিমের মধ্যে পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফাটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, এর মধ্যে আমি ঢাকা না গটে দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা থাকবে। ততক্ষণে চলো বন্ধুরা উনুনটা ধরিয়ে দিই। এবারে উনুনটা ধরিয়ে দিই। বন্ধুরা আমার উনুনটা ধরে গেছে, এবারে আমি বেগুনটায় অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে, এবারে কড়াটা আমার তেতে গেছে। এবারে অল্প তেল দিয়ে বেগুনগুলোকে ভাজবো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে বেলার মধ্যে ঢেলে রেখে দেব। বেগুনটা তো আমি ভেজে নিয়েছি, এবারে ডিমটা যে ফাটিয়ে রেখেছি এটাকে আমি ভাজবো।
এটা তো তেতেই আছে, এবারে আমি ডিমটাকে দিয়ে দিলাম। বেশি ঝুরি ঝুরি করবে না, এই জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে। এই ভাজাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার ডিমটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই ডিম বেগুনের তরকারিটা করার জন্য কড়াইর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। এই ডিম বেগুনের তরকারিটা বানানোর জন্য আমি এই যে মশলাগুলো করে রেখেছিলাম, এই যে রসুন বাটা, এই যে আদা বাটা, এই যে টমেটো কুচি, এই যে পেঁয়াজ কুচি, এবারে এর মধ্যে একে একে দেবো। প্রথমে দেবো আমি রসুন বাটা, তারপরে দেবো পেঁয়াজ কুচি, এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিলে এই যে টমেটোটা যে তাড়াতাড়ি গলে যাবে লবণ একটু দিয়ে দিলে। দেখছো টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমাদের লঙ্কা বেশি খাই না, এই জন্য একটু 2 চামচ মতন লঙ্কা দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। যে আদাটা বেটেছিলাম এই আদাটাও দিয়ে দিলাম। অল্প একটুকু চিনি দিয়ে দিলাম, এর স্বাদটা আলাদা হয় চিনিটা দিলে। দেখছো বন্ধুরা তেলটা আমার সব পেঁয়াজ থেকে ছেড়ে ছেড়ে আসছে, কত সুন্দর। এই গরম মশলার গুঁড়ো একটুকুও দিলাম। এই দেখছো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো ঢেলে দিলাম। দেখছো বন্ধুরা বেগুনগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে মশলা দিয়ে। এবারে এর মধ্যে আমি এই ডিমটা যে ভেজেছিলাম ওইটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি জল একটুকু অল্প করে দিয়ে দিই। হয়ে যাবে ডিম বেগুন। এবারে এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিব।
বন্ধুরা এবারে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এই যে দেখছো বন্ধুরা কি সুন্দর তরকারির কালারটা হয়েছে, দেখছো? এই দেখছো বেগুনের রেসিপিটা কি সুন্দর কালার হয়েছে। এবারে একে আমি বেলার মধ্যে ঢেলে দিলাম। এই যে আমি নামিয়ে নিলাম, নামিয়ে বেলার মধ্যে ঢেলে দিলাম। দেখছো বন্ধুরা কি সুন্দর তরকারির কালারটা হয়েছে, দেখছো? তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। এই ডিমের বেগুনটা খেলে মাছ মাংস কিছুই দরকার হবে না। এই ডিম বেগুনের তরকারিটা খেলে মাছ মাংস কিছুই দরকার হবে না। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।